আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সো বলুন তো সবাই, শুরুতেই ভিডিও দেখে আমি কোথায় এসেছি। সো এত সুন্দর একটা জায়গায় এসেছি, মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদার। আর ওয়েদারের সাথে দেখতে পাচ্ছেন সবগুলো বিল্ডিং মনে হচ্ছে সেম কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এত সুন্দর লাগছে মাশাআল্লাহ বাহিরের দৃশ্যটা। ভিডিও শুরুতে যে বিল্ডিংটা দেখিয়ে দিয়েছি সেটা দেখে অনেকেই হয়তো গেস করতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি। তো বলেই দেই আজকে কোথায় চলে আসছি। সো সিঙ্গাপুরে চলে এসেছি, আর সিঙ্গাপুরে তো প্রচণ্ড ঘোরাঘুরি করছি। আজকে চলে এসেছি সবচাইতে ফেমাস একটা প্লেসে, দ্য শপেস অ্যাট মেরিনা বে স্যান্ডস। সো সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে। আমি তো আমার চোখটাকে সরাতে পারছিলাম না, এত সুন্দর জায়গাগুলো দেখে। চারিপাশে এত সুন্দর সুন্দর স্ট্রাকচার, বিল্ডিং, কাঠামো সব কিছু মিলে এত নিট অ্যান্ড ক্লিন জায়গাগুলো। এর জন্য কাঠফাটা রোদেও ঘুরতে অনেক ভালো লাগছে কিন্তু। আর শুরুতেই বলে দিই, আমি কিন্তু এত সুন্দর করে ভয়েস ওভার দিতে পারি না, অথবা ইন ডিটেলসে এত কিছু শেয়ার করতে পারি না। যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে ঠিক ওইটুকু থেকে আমি শেয়ার করার ট্রাই করি সব কিছু। তো আশা করি সবাই অনেক সাপোর্ট করবেন। আজকে শুধু দ্য শপেস অ্যান্ড মেরিনা বে স্যান্ডস এটাই দেখাবো না, সাথে ঘুরে দেখাবো এখানকার কিছু হিডেন প্লেস যেখানে বাচ্চা কাচ্চা ছোট বড় সবাই মিলে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। এরকম কিছু জায়গা, যেসব জায়গার ভিডিও এখনও পর্যন্ত আমি ইউটিউবে দেখিনি, আমি আর চোখে আসলে পড়েনি। সো সেগুলো আজকে শেয়ার করবো ইনশাল্লাহ, টুকটাক সব কিছু। কথা বলতে বলতে এসকেলেটর দিয়ে একদম উপরে চলে যাচ্ছি, টপ ফ্লোর যেটা এখানকার, সেখানে চলে যাচ্ছি এসকেলেটরের মাধ্যমে। আর এসকেলেটর এত বড়, মনে হচ্ছে শেষই হতে যাচ্ছে না, এত বড় এসকেলেটর দিয়ে রেখেছে। তো এই যে একদম টপ ফ্লোরে চলে আসছি। সো মাশাআল্লাহ, এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। এখানে কিন্তু লোকজন একেবারেই কম ছিল। যারা জানে, যারা হচ্ছে লোকাল বা সবসময় এখানে চলাচল করে ঘুরতে আসে, তারা এইসব প্লেসের সন্ধানগুলো পায়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু কত সুন্দর দেখা যাচ্ছে। একটা ফরেনার গ্রুপ আমাদের পিছন পিছন আমরা কোথায় যাচ্ছি সেটা ফলো করে তারাও এখানে চলে আসছে, অ্যান্ড আমাদেরকে বললো যে অনেক সুন্দর একটা জায়গা, আপনাদেরকে ফলো করে এখানে আসলাম। আর সত্যি বলতে ওখানে এই দুই গ্রুপ ছাড়া কেউই ছিল না। এত সুন্দর একটা প্লেস, মেরিনা বে স্যান্ডস এত কাছে লাগছিল দেখতে, ওখানে দাঁড়িয়ে ফটো সেশনও করা যাচ্ছিল, সাথে কিন্তু গার্ডেন বাই দ্য বেও দেখা যাচ্ছে। বাহিরে যেহেতু প্রচণ্ড রোদ, ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন। সো ওইখানে রোপটপ আর থাকলাম না, নিচে চলে আসছি, অ্যান্ড এখান থেকে চলে যাচ্ছি আরেকটা সুন্দর প্লেসে যেখানে একটু বসে বিশ্রাম নেওয়ার দরকার, কজ অনেক হাঁটাহাঁটি করে ফিরেছি। ঘুরতে গেলে সবসময়ই পানিটাকে সাথে রাখবেন যেখানেই ঘুরতে যান না কেন, কজ এত হাঁটাহাঁটি করতে হয় ঘোরার ক্ষেত্রে। তো এর জন্য সবসময় আমি ব্যাগে পানি রাখি। আর সিঙ্গাপুরে যেটা খেয়াল করেছি, রাস্তাঘাট থেকে শুরু করে যেখানে ঘুরতে যাবেন বা ঘুরছেন সেখানে ইভেন ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থাগুলো আছে, ট্রান্সপোর্টের জন্য যেখানে আপনি ওয়েট করবেন, সেই সব জায়গা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ফ্রিতে পানির ব্যবস্থা আছে। 2-3 মিনিটের হাঁটা পথে এখন আমরা চলে এসেছি এত সুন্দর একটা জায়গায় যেখানে বসে সুন্দর সময় কাটানো যাবে। যেহেতু আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য এখানে বসে বেশ ভালো সময় এনজয় করেছি। এত পরিমাণে রোদ ছিল এই দিনটাতে, কি বলবো। আমি একটু খালি পায়ে এটার উপরে দিয়ে হাঁটা ট্রাই করতে গিয়েছিলাম, মিডল পর্যন্ত যাওয়ার পরে আর সাহস হয়নি, পা এত পরিমাণে জ্বালাপোড়া করছিল। ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন আমি জুতো পরে হাঁটছি, বাট এর পরে অফ ক্যামেরাতে আমি কিন্তু একদম জুতো ছাড়াই দৌড় দিয়েছিলাম। মাঝখানে যে আমার পা এত পরিমাণে মনে হয় আগুন ধরে গেছে, আমি জাস্ট কোনো রকম দৌড়ে ওই পারে গিয়েছি, এত পরিমাণে গরম ছিল পুরোটা। আর এই প্লেসটার নাম হচ্ছে প্রোপনেক্সের ফ্যামিলি জোন। সো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন, যেহেতু এটা ফ্যামিলি জোন, সবাই বসে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে এখানে এনজয় করছে। আর এটা কিন্তু আপনার ফ্রিতেই আপনারা ঢুকতে পাচ্ছেন, কোনো ধরনের এন্ট্রি ফি নেই। এত সুন্দর একটা প্লেসে তো আপনারা ফ্রিতেই ঘোরাফেরা করতে পারবেন। সিঙ্গাপুরে ঘুরতে যেহেতু এসেছি, ঘোরাফেরা তো চলবে, সাথে লাগবে শরীরে একটু এনার্জি, নাহলে এই ঘোরাফেরা করব কীভাবে। এর জন্য ব্যাগে সবসময় কিছু না কিছু খাবারের আইটেমসগুলো রেখে দিই, যেগুলো খেয়ে একটু পেট আর মাথা দুটাই ঠান্ডা করে তারপর আবার ঘুরতে চলে যায়। তো এই যে বাচ্চারা দেখছেন খেলা করছে, আর আমি এখানে বসে বসে আমার ব্যাগে থাকা খাবার দাবার খেয়ে একটু শরীরে শক্তি বাড়াচ্ছি, যাতে আমি একটু ঘুরতে পারি। জায়গাটা ছোটদের খেলার প্লেস হলেও এখানে কিন্তু ছোট বড় সবাই খেলাধুলা করে, সবাই অনেক এনজয় করে।
একটা বাবা তার ছেলেকে কোলে নিয়ে এই রাইডটা খেলছে। সো মা আর ছোট বোন ওয়েট করছিল, আমিও দেখছিলাম এবং ক্যাপচার করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এনজয় করছে, ছোট বড় সবাই এই রাইডগুলো অ্যাক্টিভিটিসগুলো এনজয় করে। তো আমিও কিন্তু এগুলো ট্রাই করি, আমার কাছে খুবই ভালো লাগে। এরকম আমার কাছে একটা অ্যাডভেঞ্চার ফিল আসে যখন আমি রাইডগুলো ট্রাই করি যে কোনো ধরনের। আর ওই তো দেখা যায় গার্ডেন বাই দ্য বে, এত সুন্দর গার্ডেন বাই দ্য বে এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে যাব কি, তো এই যে এখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা গার্ডেন বাই দ্য বেতে চলে যাচ্ছি। তো এই জায়গাটা সব কিছুর সাথে আমার কাছে কানেক্টেড মনে হয়েছে, কজ এখান থেকে যাওয়াটা খুব ইজি। মেরিনা বে স্যান্ডের পাশ দিয়েই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ঢাকা থেকে সিঙ্গাপুর আসার জার্নি ইন ডিটেলসে সব কিছু, এয়ার কস্ট থেকে শুরু করে সব কিছু শেয়ার করেছি। প্লাস সিঙ্গাপুরে আমরা যে হোটেলটাতে উঠেছি সেই ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি কস্ট সহ। অ্যান্ড আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনারা কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারেন। এবং এর আগের ভিডিওতে কিন্তু আমি মার্লান পার্কও দেখিয়েছি। সো সবাই কিন্তু আগের ভিডিওটাও চেক করবেন। আর আগের যে ব্লগ ভিডিওটা শেয়ার করেছি যে প্লেসটাতে ঘুরেছি, ওই প্লেসটা হচ্ছে আমার কাছে কেন মনে হচ্ছিল যেন সিঙ্গাপুরের কেন্দ্রবিন্দু, কজ ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমি সবটা ভিউ এনজয় করছিলাম। লাইক ওইখান থেকে মেরিনা বে স্যান্ড দেখা যাচ্ছিল, গার্ডেন বাই দ্য বে দেখা যাচ্ছিল, অ্যাপেল স্টোর দেখা যাচ্ছিল, মার্লান পার্ক থেকে শুরু করে সিঙ্গাপুরের যত আইকনিক প্লেস আছে সবগুলো কিন্তু ঠিক ওই জায়গাতে দাঁড়িয়ে এনজয় করতে পারবেন, দেখতে পারবেন, তো আবার ফ্রিতে। তো যারা যারা ওই ভিডিওটি দেখেননি এখন অবশ্যই কিন্তু এই ভিডিওটির পরে ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অনেক কিছু অভিজ্ঞতা হয়ে যাবে আপনাদের। সিঙ্গাপুরে আমি কয়েকদিন ছিলাম মাত্র, বাট এই কয়েকদিনে সিঙ্গাপুরে এত সুন্দর করে আয়ত্তে এনে ফেলেছি, এত সুন্দর করে সব কিছু বুঝে ফেলেছি ইন ডিটেলসে, সব রুলস রেগুলেশন বা ট্রান্সপোর্টের সিস্টেম সব কিছু অনেক সুন্দর করে বুঝে ফেলেছি। এতটাই সহজ মনে হচ্ছিল আমার কাছে। প্লাস মেট্রো রেল দিয়ে অর্থাৎ সিঙ্গাপুরে এমআরটি ইউজ করে যেহেতু সব জায়গায় ট্রাভেল করেছি, যার জন্য ঘোরাফেরায় কিন্তু কষ্টও অনেক কম হয়েছে, সাথে অনেক নতুন নতুন অভিজ্ঞতাও কিন্তু অর্জন করতে পেরেছি। সিঙ্গাপুরে এমআরটি কিভাবে ইউজ করতে হয় সে নিয়েও কিন্তু আমার ফুল ব্লগ ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। অথবা কমেন্ট করে আমাকে যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, তাহলে আমি অবশ্যই কিন্তু অ্যান্সার দেওয়ার ট্রাই করব এবং সেটা নিয়ে দরকার পড়লে আরেকটা ব্লগ ভিডিও আপলোড করে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে কেন জানি আমি এত সুন্দর সুন্দর প্লেসে চলে আসি, কি বলবো। এই যে গার্ডেন বাই দ্য বেতে চলে আসছি, হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর জায়গায় চলে যাচ্ছে আমি। এই ব্লগ ভিডিওটাতে কিন্তু আমি রাতের সিনারি যেটা সেটা শেয়ার করিনি, নেক্সট ব্লগ ভিডিওতে আমি শেয়ার করব গার্ডেন বাই দ্য বে নাইট ভিউটা, প্লাস মেরিনা বে স্যান্ডেরও কিন্তু নাইট ভিউ আমি শেয়ার করব। এবং সিঙ্গাপুরের সবচাইতে আইকনিক এবং সবচাইতে ওয়ান্ডারফুল প্লেস যেটা সেটা হচ্ছে নাইট ওয়াটার শোটা, ওইটা আমার কাছে এত ভালো লেগেছে। সো ওইটাও শেয়ার করব, নাইট ওয়াটার শো যেটা। সব কিছুর জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। হয়তো সব কিছু গুছিয়ে গাছিয়ে বলতে পারি না অথবা শেয়ার করতে পারি না, বাট যতটুকুই পারছি সব কিছু কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি, আপনাদের সাথেও জানাচ্ছি সব কিছু। মেরিনা বে স্যান্ড থেকে এখন আমরা গার্ডেন বাই দ্য বেতে চলে আসছি। আর এখানে এসে এত সুন্দর পরিবেশ, সব কিছু মানে গাছপালা চারিপাশে, এত প্রজাতির গাছপালা দিয়ে ঘেরা চারিপাশ, কি বলবো, সব কিছু আমার কাছে কেন জানি আর্টিফিশিয়াল লাগছিল। বাট এগুলো একটাও কিন্তু আর্টিফিশিয়াল না, কত সুন্দর করে কাস্টমাইজ করেছে, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই প্ল্যান্টগুলো তৈরি করেছে। এত সুন্দর ন্যাচারাল ভিউ এনজয় করতে করতে এখন আমরা দুপুরের লাঞ্চ করে নিচ্ছি সবাই মিলে। সো এই যে দেখতে পাচ্ছেন একদম প্রকৃতির মাঝে বসে বসে আমরা লাঞ্চ করছি। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা লাঞ্চ করেন অথবা যাই করেন কোনো ধরনের ময়লা কিন্তু কোথাও ফেলা যাবে না, ডাস্টবিন ব্যতীত। ডাস্টবিনে ফেলতে হবে, ডাস্টবিন ব্যতীত যদি আপনারা কোথাও ফেলেন রোড বা বসার সিটে, তাহলে কিন্তু বড় অঙ্কের জরিমানা দিতে হবে, যেটা বাংলাদেশি টাকায় অনেক হাজার টাকার মতো চলে যাবে। তো সেদিকটা খেয়াল রাখতে হবে। আর আমরা হচ্ছে ওই দিন কি কাচ্চি খেয়েছিলাম, গরম গরম কাচ্চি। আর গাইস আরেকটা কথা বলে রাখি, আপনারা এখানে অনেক ধরনের পাখি পশু পাখি দেখতে পারবেন, তাদেরকে কিন্তু কোনোভাবেই কোনো খাবার দাবার দেওয়া যাবে না, এটা টোটালি নিষেধ। এখানে খাওয়া দাওয়া শেষ করে পাশেই দেখতে পেলাম এরকম অদ্ভুত একটা গাছ, এটা আমি কখনোই দেখিনি।
পাতাগুলো হচ্ছে কলা গাছের পাতার মতো লাগছিল, বাট এটা কিন্তু কলা গাছ না। এটা কি গাছ কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা এতটাই বড় কি বলবো, আমি তো পুরোটা জায়গায় হেঁটে হেঁটে দেখে শেষই করতে পারছিলাম না, এত বড় একটা জায়গা। আর আপনারা যারা হেঁটে পুরোটা দেখতে না চান তারা কিন্তু চাইলে কয়েক মিনিটে পুরোটা জায়গা ঘুরে দেখতে পারেন। পুরোটা একটা চক্কর দেওয়ার জন্য কিন্তু এখানে একটা গাড়ি আছে, সেটা অবশ্যই টিকিট বুক করে আপনাকে সেই গাড়িতে উঠতে হবে। সেই গাড়ি আপনাকে পুরোটা জায়গা ঘুরে দেখাবে A to Z। তো আমি তো হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু। আর এটাই সে ব্রিজ যেটা একটা টির সাথে আর একটা টিকে কানেক্ট করে রেখেছে। এবং এই ব্রিজে যদি উঠতে চান অবশ্যই কিন্তু আপনাকে টাকা দিয়ে টিকিট কেটে তারপর উঠতে হবে। এই ছিল আমার আজকে ব্লগ ভিডিও। সো নেক্সট ব্লগ ভিডিওটা কিন্তু আমি সুন্দর সুন্দর প্লেসের সন্ধান দিব। এর জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।